তেলবাহী ট্যাঙ্কারে অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার সকালে হাওড়ার চামরাইলে ৬ নম্বর জাতীয় সড়কে উল্টে যায় একটি ডিজেল ট্যাঙ্কার। আগুন লেগে যায় ট্যাঙ্কারটিতে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। খবর দেওয়া হয় দমকলকে। ঘটনাস্থলে পৌঁছল দমকলের ৫টি ইঞ্জিন। ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল আধিকারিকরা জানিয়েছেন, ট্যাঙ্কারটিতে কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না। একটা সাইকেলওয়ালা আসছিল দিক থেকে, ট্যাঙ্কিটা এসে সাইকেলওয়ালাকে বাঁচাতে গিয়ে পিছনে চাকাটা স্লিপ করে গেছে। যা স্লিপ করে গেছে, ট্যাঙ্কিটা এসে একটু উল্টে গেছে। স্কিড করে এসেছে অনেকটা দূরে, তারপরে পাল্টে মেরেছে। সাইকেলটা মাথায় চলে গেছিল, সাইকেলটা ভালো আছে। হ্যাঁ, চলে গেছে। হ্যাঁ, আগুন লেগে যায়। প্রথমে ওইদিকে আগুন লাগে, তারপর তেলটা যতদূর গেছে না নিচে জল পর্যন্ত, ওখানে আগুনটা লেগে যায়। তারপরে 5টা ইঞ্জিন এসছে, পিপি আসছে, C10 ফ্যাক্টরটা আছে বলে এটাকে ডাইলিউশন করতে হবে। এখন আমাদের ডাইলিউশন ট্যাঙ্কটাকে কুলিং ডাউন অ্যাজ ওয়েল অ্যাজ রেস্কিউ অপারেশন হয়ে গেছে, সার্চিং হয়ে গেছে, নেই কোনো লোক। ক্রেনের সাহায্যে ট্যাঙ্কারটি সরানো হয়। ঘটনার জেরে ৬ নম্বর জাতীয় সড়কের একটি লেন বন্ধ হয়ে যায়। ব্যাপক যানজট হয়। বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়। ট্যাঙ্কার চালক ও খালাসি পলাতক। এদিকে কলকাতার হাইড রোডে বৃহস্পতিবার ভোরে একটি কন্টেনার বোঝাই ট্রেলার উল্টে যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তার বেহাল অবস্থার জেরেই এই ঘটনা। রাস্তা অনেক খারাপ আছে, এখানে শুধু ইট দিয়ে দেবে, আর বৃষ্টি হলে ইটটা চলে যাবে, ভেসে যাবে, গাড্ডা হয়ে যাবে। এখানে পিচের রাস্তা তো করবে না, এই ব্যাপার আছে। রাস্তা এখানে সব সময় খারাপ। ঘটনার জেরে ব্যাপক যানজট হয়। কিছুক্ষণ পর যান চলাচল স্বাভাবিক হয়। সুনীত হালদার ও প্রবীর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।